বন্ধুরা, আজকে আমি অনেকদিন পরে আমার গ্রামে আসছি আর নৌকা নিয়ে ঘুরবো না এটা কি হয়? আর আমাদের এলাকায় তো এখনও কোনো ব্রিজ নেই। আমাদের পারাপারের একটি মাধ্যম হচ্ছে যে নৌকা। তো আজকে আমি অনেকদিন পরে গ্রামে আসছি আর আমার গ্রাম নিয়ে আমি একটা ভিডিও করব, অনেক দিন ধরে পরিকল্পনা ছিল। তো আজকে আমি সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য আমি আমার এই গ্রামের ভেতরের রাস্তা ধরে মূল রাস্তায় যাচ্ছিলাম। তো গ্রামের যে রাস্তাগুলো হয় ভেতরের, এই রাস্তাগুলো কিন্তু কাঁচাই হয়ে থাকে। কাঁচা রাস্তা হলেও কিন্তু এটা অনেক সুন্দর, চারিপাশে প্রচুর সবুজ গাছপালা রয়েছে। আর গ্রামের যে মূল রাস্তা সেটি কিন্তু পাকা রাস্তা। এই যে যে পাকা রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাকা রাস্তা আমাদের আত্রাই সিংড়ার যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে এই রাস্তা। আমরা যেখানে বসে আছি এখানে একটি বিশাল আকৃতির বটগাছ ছিল, পুরাতন বহু পুরাতন। বটগাছটি ভেঙে পড়ে যাওয়ার কারণে গাছটি কেটে ফেলা হয়েছে, তারপরে একটি ছোটো গাছ লাগানো হয়েছে, সেটিও আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাঠ। এখন নদীতে থই থই করছে পানি, আর এই পানিটি চলনবিল হয়ে এই মাঠের ভেতরে ঢুকে। এখন মাঠ পুরোটাই পানি। যারা মাছ মারে তারা নৌকা রেখেছে এবং জাল রেখেছে। আমাদের গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এটা হচ্ছে সেই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমাদের গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকও রয়েছে, যেখানে প্রতিদিন ঔষধ দেওয়া হয়। ঈদ উপলক্ষে আমাদের গ্রামে খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং আজকে কী কী খেলাধুলা আছে সেই সম্পর্কে জানবো আমাদের খেলাধুলার আয়োজক। দাঁড়িয়ে আছি আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের একটি আদর্শ গ্রামে। যে গ্রাম পরিচালনা যারা করেন তারা এই গ্রামের ঈদ উপলক্ষে একটি ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে। তো কি কি ধরনের খেলাধুলা আছে এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের এখানে 20 আইটেমের খেলাধুলা, সকাল প্রথম অধিবেশনের খেলা হবে 20 আইটেম, তারপরে বৈকাল বেলা দ্বিতীয় অধিবেশনের খেলা হবে 9 আইটেম। এই সব মিলে 29 আইটেমের খেলাধুলা পরিচালিত হবে। মূলত ছোট বাচ্চাদের নিয়ে আমাদের খেলাধুলা পরিচালিত হবে এবং মেয়েদেরও বড় মেয়েদের বালিশ খেলা, তারপরে আপনার সুতে সুচ দেওয়া, তারপরে চামচ ঘুরানো, চামচ নিয়ে দৌড়, বিভিন্ন রকম খেলাধুলা আছে। সব মিলে 29 আইটেমের খেলাধুলা পরিচালিত হবে। আছে যে খেলাটা আছে সেটা অত্যন্ত আকর্ষণীয় খেলা হয়েছে বিয়ে আলা ও বেআলাদের ফুটবল খেলা। এই দেশ আজকে বিকেল বেলা আছে সবচেয়ে বড় আকর্ষণ, সেটা হচ্ছে বিয়েলা এবং অবেয়ালাদের ফুটবল খেলা, এবং তার মাধ্যমে আজকের অধিবেশন শেষ হবে এবং আগামীকালও একটা দ্বিতীয় অধিবেশন চলবে ইনশাল্লাহ। সম্ভবত ক্রিকেটের অধিবেশন, সেই অধিবেশনে সকলে আমন্ত্রিত থাকবেন ইনশাল্লাহ। এই তো জিরো সাইজের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতার শুরু হয়ে গেছে। তো আমরা আজকে সারা দিন এই গ্রামে যে খেলাধুলার আয়োজন করা হয়েছে এই খেলাধুলা ভিডিও করব এবং এই খেলাধুলা দেখব, এবং পাশাপাশি যে বাচ্চারা খেলাধুলা করছে তাদেরকে আমরা উৎসাহিত করব। গ্রামবাসী যারা আছে তাদেরকেও বলবো আপনারা প্রতি বছর এই ঈদের পরে এরকম ধরনের খেলাধুলা, এরকম বিনোদনের একটা ব্যবস্থা করবেন, যেন এলাকার বাচ্চারা যারা আছে তারা যেন খেলাধুলা করে খেলাধুলা করতে পারে। এবং ঈদ উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যারা আছে বিভিন্ন কাজের টাকা যারা বিভিন্ন জায়গায় থাকে, ঈদ উপলক্ষে গ্রামে আসছে এবং রাস্তার চারিপাশে প্রচুর পরিমাণে গ্রামবাসী বসে আছে, তারা খেলাধুলা উপভোগ করছে। তো আমরা এখন সারাদিন খেলাধুলা উপভোগ করব এবং এই খেলাধুলার যে আকর্ষণগুলো আছে, বিভিন্ন খেলাধুলার যে আইটেমগুলো আছে, সকল কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে গ্রামীণ যে খেলাধুলা আছে, আপনারা শৈশবে যারা এইসব খেলাধুলা করেছেন, এখন দূরপ্রবাসী আছেন, সাংসারিক তাগিদে বিভিন্নজন বিভিন্ন জায়গাতে আছেন, গ্রামে সেভাবে আসা হয় না, এবং গ্রামের যে শৈশবের দিনগুলো এবং আপনারা যে শৈশবে যে খেলাধুলা করেছিলেন এইসব খেলাধুলা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখবেন এবং উপভোগ করবেন। পাশাপাশি
করছি আমার এই ভিডিও দেখে যদি আপনাদের করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন, কবে সব শেয়ার করবেন।